বন্ধুরা, তোমরা দেখবে ও শুনবে রেডিও সারাবেলা চাইল্ড ক্লাবের পরিবেশনায় শিশুতোষ বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান শিশু আড্ডা। আজ শুনবে শিশু আড্ডার ৩৯২তম পর্ব। উপস্থাপনায় আকিব শাহরিয়ার, প্রযোজনায় জান্নাতুল তাসনিম, কারিগরি সহযোগিতায় কৃষ্ণকমল ও আফসানা মিমি, তবলায় সহযোগিতা করছেন কৃষ্ণচন্দ্র প্রামাণিক, সার্বিক তত্ত্বাবধানে গোলাপ মুস্তাফিজ। দেখতে ও শুনতে আমাদের সাথেই থাকুন। ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি শিশু আড্ডার ৩৯২তম পর্বে। তো শুরুতেই জেনে নেব তোমরা সবাই কেমন আছো? অনেক ভালো। তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি, আর তোমাদের সাথে যুক্ত হতে পেরে আমার আরো ভালো লাগছে। তো বন্ধুরা, আজ আমরা সকলের পরিবেশনাগুলো একে একে শুনবো, কিন্তু তার আগে আমরা জেনে নেব আজকে আমাদের সাথে কোন কোন বন্ধু যুক্ত রয়েছে। আমার নাম মোহাম্মদ জিবাউর রহমান জিসান, সৃষ্টি পাবলিক স্কুল চতুর্থ শ্রেণী। আমার নাম রেদান রশিদ রাকিন, লাইফ প্রিপারেটরি একাডেমি দ্বিতীয় শ্রেণী। আমি জান্নাতুল তাসনিম শিফা, বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। আমার নাম প্রান্তিক কুমার সরকার, আমি মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমার নাম নন্দিতা রায়, আমি গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। আমার নাম অপরাজিতা দাস, আমি আবু দাউদ অ্যান্ড নজরুল বিদ্যাপীঠের তৃতীয় শ্রেণীর একজন ছাত্রী। আমার নাম নীলা রায়, চতুর্থ শ্রেণীতে পড়ি। আমার স্কুল নাম আমরুদ্দিন শাহ শিরোমণি ইসলামিক। আর আমি আছি তোমাদের মাঝে আকিব শাহরিয়ার, এসকেএস স্কুল অ্যান্ড কলেজ, হরিণসিংহা, গাইবান্ধা। তো বন্ধুরা, সকলের পরিচয় তো জানা হয়ে গেল, এখন আমরা চলে যাব আমাদের মূল পরিবেশনায়। তো শুরুতে আমাদের বন্ধু জিসানের কাছে একটি কবিতা শুনবো। স্বাধীনতার সুর লিখেছেন রজনীকান্ত সেন। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই। আমি থাকি মহা সুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। পাকা হোক তবু পাই পরেরও বাসা, নিজ হাতে বরাবর কাঁচা ঘর খাসা। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধু জিসানকে একটি সুন্দর একটি কবিতা শুনে দেওয়ার জন্য। তো এখন আমরা যাচ্ছি আমাদের বন্ধু শিফার কাছে একটি গান শুনতে। তুই দেশের কথা বল রে বারে বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। একতারা তুই দেশের কথা বল রে বারে বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে। একতারা তুই দেশের কথা বল রে বারে বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। শুধু আমি বলে যেতে চাই, বাংলা আমার সুখে দুঃখে হয় যেন গোঠাই রে, হয় যেন গোঠাই। একটি কথা শুধু আমি বলে যেতে চাই, বাংলা আমার সুখে দুঃখে হয় যেন গোঠাই রে, হয় যেন গোঠাই। তোমায় বরণ করে যেন যেতে পারি মোরে, তোমায় বরণ করে যেন
গোঠাই একটি গানে আমি শুধু গেয়ে যেতে চাই বাংলা আমার সুখে দুঃখে হয় যেন গোঠাই রে হয় যেন গোঠাই তোমায় বরণ করে যেন যেতে পারি মোরে তোমায় বরণ করে যেন যেতে পারি মোরে এক তারা তুই দেশের কথা বল রে বারে বল আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল এক তারা তুই দেশের কথা বল রে বারে বল আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে এক তারা তুই দেশের কথা বল রে বারে বল আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল এক তারা তুই দেশের কথা বল রে বারে বল আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে অনেক অনেক ধন্যবাদ আমাদের বন্ধু শিফাকে একটি দেশাত্মবোধক গান শুনিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব আমাদের বন্ধু রাকিনের কাছে একটি কবিতা শুনতে। 21 গান আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলেরা শতমায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশে রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ধন্যবাদ আমাদের বন্ধু রাকিনকে একটি ছোটখাটো কবিতা শুনিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, এখন আমরা যাব আরও একটি গান শুনতে আমাদের বন্ধু অপরাজিতার কাছে। কৃষাণীর হাক ডাকি বেলা উঠে কোন দেশে দেশে মেঘের রোদে খেলা করি বেলা ডুবে কোন দেশে দেশে কোন দেশে রাখালিয়া প্রাণ খুলে গায় বাংলা বাংলাই বাংলায় বাংলা বাংলাই বাংলায় কৃষাণীর হাক ডাকি বেলা উঠে কোন দেশে দেশে মেঘের রোদে খেলা করি বেলা ডুবে কোন দেশে দেশে কোন দেশে রাখালিয়া প্রাণ খুলে গায় বাংলা বাংলাই বাংলায় বাংলা বাংলাই বাংলায় চিরদিন আকাশের গায় নির্ভয় পাখা মিলি পাখি গান গায় কোন দেশে চিরদিন আকাশের গায় নির্ভয় পাখা মিলি পাখি গান গায় কোন দেশে রাখালিয়া প্রাণ খুলে গায় বাংলা বাংলাই বাংলায় বাংলা বাংলাই বাংলায় কৃষাণীর হাক ডাকি বেলা উঠে কোন দেশে দেশে মেঘের রোদে খেলা করি বেলা ডুবে কোন দেশে দেশে কোন দেশে রাখালিয়া প্রাণ খুলে গায় বাংলা বাংলাই বাংলায় বাংলা বাংলাই বাংলায়
ফসলের গায়, উল্লাসে দক্ষিণা ঢেউ খেলে যায়। কোন দেশে সারাক্ষণ ফসলের গায়, উল্লাসে দক্ষিণা ঢেউ খেলে যায়। কোন দেশে 6 ঋতু আসিয়া যায়। বাংলা বাংলায় বাংলায়, বাংলা বাংলায় বাংলায়। পিসানির হাক ডাকে বেলা উঠে কোন দেশে দেশে। মেঘের রোদে খেলা করি বেলা ডুবে কোন দেশে দেশে। কোন দেশে রাখালিয়া প্রাণ খুলে গায়। বাংলা বাংলায় বাংলায়, বাংলা বাংলায় বাংলায়। বাংলা বাংলায় বাংলায়, বাংলা বাংলায় বাংলায়। বাংলা বাংলায় বাংলায়, বাংলা বাংলায় বাংলায়। ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু অপরাজিতাকে একটি সুন্দর গান শুনিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, এখন আমরা যাব আমাদের বন্ধু প্রগতির কাছে একটি কবিতা শুনতে। টোকরা দোয়েল ঘুঘু ইগল চুইটিয়ে শিখছি সরা লিখছি সরা আমরা ওদের নেই। সকল পাখি গায়ে চড়ে বাকুম না পাক, সবচেয়ে ভালো কবি তোরে বাকুম বাকুম ডাক। ধন্যবাদ আমাদের বন্ধু প্রগৃতাকে একটি ছোটখাটো কবিতা শুনিয়ে দেওয়ার জন্য। তো বন্ধু, এখন আমরা যাব আমাদের বন্ধু প্রান্তিকের কাছে একটি গান শুনতে। তোমার ঘরে বাস করে কারা হায় মোর জানো না। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না। তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বাস করে কারা হায় মোর জানো না। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না। তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে ছবি আঁকে এক মনে ও হই ও মন, আরেকজনে বসে বসে রং মাখে ও হই ও মন। একজনে ছবি আঁকে এক মনে ও হই ও মন, আরেকজনে বসে বসে রং মাখে ও হই। আবার বেসুরা সুর ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না। তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে সুর তোলে এক তালে ও হই ও মন, আরেকজনে মন্দিরাতে তাল তোলে ও হই ও মন। একজনে সুর তোলে এক তালে ও হই ও মন, আরেকজনে মন্দিরাতে তাল তোলে ও হই। আবার বেসুরা সুর ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না। তোমার ঘরে বসত করে কয়জনা। রস খাইয়া হইয়া মাতা ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম। রস খাইয়া হইয়া মাতা ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম। সেই লাগাম খানা ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা। সেই লাগাম খানা ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা।
তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বাস করে কারা হায়ো মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু প্রান্তিককে একটি সুন্দর গান শুনিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, এখন আমরা আবারও যাব আমাদের বন্ধু শিফার কাছে একটি কবিতা শুনতে। আবৃত্তি করছি জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতাটি। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহাল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক। চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তারপর গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, এ জীবনের সব লেনদেন। থাকি শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু শিফাকে একটি সুন্দর কবিতা আবৃত্তি করিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা যারা আমাদেরকে দেখছো এবং শুনছো, তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও তবে তোমাদেরকে আসতে হবে এসকেএস ইন প্রতি শুক্রবার বেলা 3টায় একজন অভিভাবককে সঙ্গে নিয়ে। তো বন্ধুরা, এখন আমরা যাব আমাদের বন্ধু নন্দিতার কাছে একটি গান শুনতে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে।
বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো আভাসে দেখা দিল গগন পারে। সম্মুখে ওই হেরিপথ তোমার কিরণ পৌঁছাবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আকাশের যত তারা চেয়ে রয় নিমেষারা, বসে রয় রাত প্রভাতে পথের ধারে। আকাশের যত তারা চেয়ে রয় নিমেষারা, বসে রয় রাত প্রভাতে পথের ধারে। তোমারই দেখা পেলে সকল ফেলে ডুবে আলোক পারাবারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গে ওই সারে সারে। প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গে ওই সারে সারে। বুঝি বাউ ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণ বীণার তারে তারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ধন্যবাদ আমাদের বন্ধু নন্দিতাকে একটি সুন্দর গান পরিবেশনা করার জন্য। তো বন্ধুরা, আমরা এবারেও চলে যাব আমাদের বন্ধু শিফার কাছে কিছু কৌতুক শুনতে। বললো এই টিভিটার দাম কত? দোকানদার বলল, সরি, আমরা মূর্খদের কাছে কিছু বিক্রি করি না। আকিব বলল, আকিব 1 মাস পর ক্লিন শেভ আর চুল স্টাইল করে এলো। আকিব বলল, এই টিভিটার দাম কত? দোকানদার বলল, সরি, আমরা মূর্খদের কাছে কিছু বিক্রি করি না। তারপর আকিব 1 মাস পর এসে বলল, হোয়াট ইজ দি কস্ট অফ দিস টিভি? দোকানদার বলল, সরি, আমরা মূর্খদের কাছে কিছু বিক্রি করি না। আকিব বলল, তোকে কে বলেছে আমি মূর্খ? দোকানদার বলল, কারণ এটা টিভি না, এটা মাইক্রোওয়েভ ওভেন। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আমাদের বন্ধু শিফাকে অনেক মজার কৌতুক শুনিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, এখন আমরা যাব আমাদের বন্ধু অর্ঘের কাছে একটি কবিতা শুনতে। আমি বলবো সন্ধ্যা কবিতা। একের পরে তুই আর তুইয়ের পরে তিন, অনেক সুখে করবো মোরা নাচবো তো 3 দিন। 3-এর পরে 4 আর 4-এর পরে 12, এমনি করে শুনতে পারি ফুল পাখি আর গান। 5-এর পরে 6 আর 6-এর পরে 7, কুটবাট কুম্পা নয় ধরে হাতে হাত। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধু অর্ঘকে একটি কবিতা শুনিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, এখন আমরা আমাদের ছোট্ট বন্ধু নীলয়ের কাছে আরও একটি কবিতা শুনব। আজকে আমি একটি কবিতা বলবো। কবিতাটির নাম পালকি গান, লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। পালকি চলে গগনতলে আগুন জ্বলে, হস্ত গায়ে আদল গায়ে, যাচ্ছে কারা রোদ্দে সারা, ময়রা মোদি চক্ষু মুদি, ঢুল পাটায় বসে ঢুলসে কষে,
দুধের চাষি সুখসে মাসি এক উড়ে গাড়া হনহনি। ধন্যবাদ আমাদের বন্ধু নিলয়কে একটি ছোটোখাটো কবিতা শুনিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, দেখতে দেখতে আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছে। তো আমাদেরকে বিদায় নিতে ইচ্ছে না হলে আমাদেরকে বিদায় নিতে হবে। তো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং শুনতে থেকো রেডিও সারাবেলা। শুভ বিদায়। ছোট্ট বন্ধুরা, তোমরা এতক্ষণ দেখলে ও শুনলে রেডিও সারাবেলা চাইল্ড ক্লাবের পরিবেশনায় শিশু কিশোর বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান শিশু আড্ডা। আজ শুনলে শিশু আড্ডার ৩৯২তম পর্ব। উপস্থাপনায় ছিলেন আকিব শাহরিয়ার, প্রযোজনায় ছিলেন জান্নাতুল তাসনিম, কারিগরি সহযোগিতায় ছিলেন কৃষ্ণ কমল ও আফসানা মিমি, তবলায় সহযোগিতা করছিলেন কৃষ্ণচন্দ্র প্রামাণিক, সার্বিক তত্ত্বাবধানে গোলাপ মুস্তাফিজ। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।